রিয়াজ, তুই যে আমাকে বললি যে আমাকে হচ্ছে তুই মেডিকেল করাবি, যদি মেডিকেলে প্রমাণ আসে যে হ্যাঁ আমি কারোর সাথে কিছু করছি, তাহলে আমার আমি তখন উত্তরটা কি দিচ্ছি, আমার 14 গোষ্ঠী তোর হাতে পায়ে ধরবে, আর তুই যেটা বলবি সেটাই। আর যদি মেডিকেল করায় প্রমাণ তুই না করতে পারোস যে আমি কিছু করি নাই, তাহলে তুই মিডিয়ার ডাইকা তুই মাপ চাইবি। তাহলে আমি রেডি, তুই আয় আমাকে মেডিকেল করা। যদি প্রমাণ হয়, যদি না হয় যে আমি কিছু করি নাই, তাহলে তুই সকলের সামনে মাপ চাইবি। আর যদি মেডিকেল করায় যদি প্রমাণ না হয় যে আমি কিছু করছি, তাহলে তুই যেটা বলবি সেটাই। আর এই যে বললি যে 2-3 হাজার টাকার কারণে ভেট শেয়ার করি, তুই কতটুকু নোংরা মনের মানুষ যে ট্রেন্ডিং এ থাকার জন্য তুই আমাকে বলছ ভেট শেয়ার করি। আচ্ছা, যে জায়গায় তোর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, এই জায়গায় আমি কারোর ভেট শেয়ার করলাম, বাড়ি গিয়ে ডান্স করলাম, এটা তো তোর দেখার বিষয় না। তাহলে মানুষ কতটুকু নির্লজ্জ হইলে ট্রেন্ডিং এ থাকার জন্য এই যে মিডিয়ার সামনে গিয়ে উল্টাপাল্টা কথা বলে। যদি তুই প্রমাণ না করতে পারো যে আমি ভেট শেয়ার করছি, আলম ভাই, আরেকটা কথা, আলম ভাইয়ের সাথে আমি 18 নম্বর সেক্টরে ছিলাম, তুই যদি এটা প্রমাণ না করতে পারো, তাহলে তোর 14 গোষ্ঠী শুদ্ধ আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। আর তোরে যেই জায়গায় পাইবো আমি একটা গণধুলাই দিব। 10টা মানুষ তোরেও যেমন চিনে, এরকম আমারও চিনে। যেমন আমার কথারও ভ্যালু আছে, তোর কথারও ভ্যালু আছে। তোরে তো মানুষের 1 টাকার মূল্যায়ন করে না, কিন্তু অবশ্যই তোরে আমি গণধুলাই দিয়া ছাড়বো। আমি নিয়ে গেলো যেই ব্যক্তি ওনার ঘরের একটা কাপড় সুতো পর্যন্ত আমাকে দেয়নি। মাঝখানে একদিন ওর সাথে আমার ঝগড়া হওয়ার পরে থাকে না, ঝগড়া করে কি বান্ধবী বাসায় যায়, গার্লফ্রেন্ড ওই বয়ফ্রেন্ডের সাথে যায়, বাপের বাড়ি যায় মেয়েরা না। তা আমি ওর ব্যাগের মধ্যে 4 সিট কাপড় গুছাইছি, আমি বাপের বাড়ি চলে আসবো। ওই 4 সিটের মাঝখানে 2 সিট কাপড় ওর আর 2 সিট আমার আগের বাপের বাড়ি। ওই নাকি করছে, ব্যাগটা খুলে দেখছে ওর ঘরের কাপড়, ওই যেগুলো বানিয়ে দিছে। আমাকে সে উত্তর দিল কি জানেন, আমার কাপড় কেন নিয়ে যাবি, তোর বাপের বাড়ির কাপড় ওইগুলা লয়ে যা। ওর কাপড়গুলো ব্যাগ থেকে আমার রাইখা দেয়, দিয়ে আমার কাপড়গুলো বইরা দেয়। তাহলে ওই জায়গায় ওই 2 লাখ টাকা আইফোন হয় আমাকে দিবে। আপনি যে ট্রেন্ডিং এ থাকার জন্য এই যে উল্টাপাল্টা কথাগুলো আমার নিয়ে যে বলতেছেন, এগুলো কোন ঠিক? আপনি তো একটা প্রমাণ দিতে পারতেছেন না, জাস্ট মুখে এই আবল তাবল বলতেছেন। সমাজের মুখে দিন শেষে কে খারাপ হচ্ছে ভাই আপনি বলেন? ট্রেন্ডিং এ যদি নাই থাকার জন্য উনি সব বলবে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোর্টে হাজিরা দিতে গেছেন, ওনার সাথে আমার কথা হয়, তাহলে আপনি আমার জন্য আমার সম্পর্কে এসব কেন বলছেন? উনি উত্তর কি দিল জানেন? উনি আমাকে বললো, যে জায়গায় তোমার আর হিরো আলম ভাইয়ের ভিডিও দেখছে আমার মাথা গরম হয়ে গেছে, তুমি যার লগে ভিডিও বানাবে আমি তার বউরে লইয়া এমন করবো। আমি কি ছোট বাচ্চা, আমি কিছু বুঝি না? আচ্ছা শোনো, এতে আমি কি তোমাকে সেনকে আমি তুমি রিয়াদ যে বলছে 5টার দিকে বলছিলাম, সেটা তোমার পারভেজ ভাই ছিল। হ্যাঁ, আমি কি তোমাকে একবার বলছি আমরা বসার পথে যেদিন বসবো সেদিন রিয়াজুল ফোন দেয়, তুমি একবার ফোন ধরবো না? আমি কি একবার বলছি তোমাকে কথা, তুমি ওর ফোন ধরো না আজ পর্যন্ত? হ্যাঁ, তাহলে এই কথা কেন বললে যে আমি মানা করতে? তাহলে আপনি জনগণ শুনলেন তো যে আমি কে কথা ম্যাক্সবি তো মিথ্যা কথা বলতে বারবার আপনি করে। শুনুন ভাই, ওই ছেলে হচ্ছে একটা বাটপার, ও বাটপার লেভেলের। আপনি বুঝেন না ওর সাথে এতদিন দ্বন্দ্ব লেগে, বুঝছেন না কত মিথ্যা কথা বলে মিডিয়ার সামনে আইসা, যে কথা কোনো ভ্যালু নাই।